আসসালামু আলাইকুম। শবে বরাতে যে মসজিদে মাগরিব থেকে ফজর পর্যন্ত সারা রাত নফল ইবাদতে কাটিয়ে দেয় গ্রামের হাজার হাজার শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ সবাই, আল্লাহ তাআলার কাছে তাদের চাওয়া পাওয়ার শেষ নেই। যুবকরা তাদের চাহিদা মতো যার যা চাওয়া পাওয়া রয়েছে সেগুলো তারা প্রার্থনা করছে। ছোট ছোট ছেলেরাও কিন্তু তারা পরীক্ষার রেজাল্ট, ভবিষ্যতে তাদের সঙ্গিনী থেকে শুরু করে যে কাঙ্ক্ষিত তাদের চাহিদা রয়েছে সারা বছরে ভালোভাবে চলতে পারে সেগুলি কিন্তু চাচ্ছে। এদিকে যারা অনেকে ঢুকছেন তাদের মনে আশা পূর্ণর জন্য চাচ্ছে, কিন্তু হাসতে হাসতে আসছে যে এই দিনে আল্লাহ আমার হয়তো ভাগ্যে এবছরই বিয়ে লিখে রেখেছেন, কিন্তু চাচার ভাগ্যে এ পর্যন্ত বিয়ে জুটলো না। আপনারা সবাই চাচার জন্য দোয়া করবেন। এই মসজিদে সবসময় কিন্তু এই লোকারণ্য থাকে এবং মানুষের তিল ধরনের ঠাঁই নেই। দোতলা বিশিষ্ট এই মসজিদটি উপরতলা থেকে শুরু করে নিচতলা এবং বারান্দা সহ সমস্ত জায়গাতেই কিন্তু মুসল্লিদের পদচারণায় সবসময় ভরে থাকে। তো শুধু এই গ্রামের মানুষই নেই, আশপাশের মানুষও কিন্তু এখানে শীতাতপ নিয়ন্ত্রিত এই মসজিদে এসেই তারা কিন্তু যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন, সেই জন্য কিন্তু তারা এখানে সবসময় কমফোর্ট ফিল করে এবং এখানে তাদের ছেলে মেয়ে বাচ্চাদের নিয়ে এসে কিন্তু মসজিদে তারা নামাজ পড়ে যায়। তো আল্লাহর কাছে সবাই কিন্তু কান্নাকাটি করছে, যার যেটা চাহিদা সেইভাবেই তারা কান্নাকাটি করছে এবং চাচ্ছে। যেহেতু হাদিসে রয়েছে এই রাত্রি ইবাদত কিন্তু অনেক সওয়াব রয়েছে, সেই লক্ষ্যকে কেন্দ্র করেই কিন্তু যারা মুসল্লি রয়েছে তারা কিন্তু তাদের মনের আশা কামনা নিয়েই মসজিদে হাজির হয়। তারা জিগির আজগার নামাজ পড়ে নফল ইবাদত করে এইভাবেই ফজর পর্যন্ত কিন্তু কাটিয়ে দেয় এই মসজিদে। এবং এই মসজিদেই মাগরিবের নামাজের পরে মুফতি রুহুল আমিন সিরাজি সাহেবের নামাজ আদায় করেন এবং একটি মিলাদ মাহফিল আয়োজন করে থাকেন। সেটি উনি সম্পূর্ণ করেন। তারপরেই কিন্তু তবারক বিতরণ করা হয় এবং সবাই মনের আনন্দে কিন্তু তবারক খেয়ে বাড়িতে যায় এবং আবার ঈশান নামাজে সেইভাবে জড়ো হয়ে কিন্তু নামাজের জন্য প্রস্তুত হয়। তো সবাই নামাজ পড়ে মিলাদ পড়ছে। যে কোনো এরকম অনুষ্ঠানে চাচা কিন্তু সবার আগে আসে এবং কাজলও এসেছে চাচার সাথে তার মনের আশা আকাঙ্ক্ষার জন্য। اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أسألك الجنة ونعوذ بك من النار اللهم إني أسألك الجنة ونعوذ بك من النار আল্লাহ কুরআন দিগার মাওলা আয়াতটা আমি গুনাহগার মাওলা গুনার বোঝা মাথায় নিয়ে বলা তোমার শাইনি দরবারে আল্লাহ মাগরিবের ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।